আসসালামু আলাইকুম। যারা নতুন সেলাইয়ের কাজ শিখেছেন এবং যারা দ্রুত সেলাই কাজ করতে চান এবং যারা নতুন কাজ শিখেই অন্যের কাজ করতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তাই বলছি, ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা নতুন কাজ শেখে তারা কিন্তু অন্যদের কাপড় সেলাই করতে ভয় পান, কারণ তারা সঠিকভাবে মাপ বুঝতে পারে না এবং সায়া কাটিং করার সময় যে সঠিক কোমরের মাপটা লাগে সেটাও তারা বুঝতে পারে না। এজন্য আমি খুব সহজেই 26 থেকে 42 বডির মাপ অনুযায়ী একটা নোট তৈরি করেছি। এই নোট থেকে আপনারা খুব সহজেই যে কোনো সাইজের সায়া কাটিং করতে পারবেন। দেখুন, আমি এখানে লিখে দিয়েছি কাপড়টা 2 ভাঁজ করে 2 পাশে দেখুন লিখে দিয়েছি যে ঝুল 6 ইঞ্চি করে নিতে হবে এবং এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি কোমর পট্টির ঝুল 6 ইঞ্চি সমান 6 ইঞ্চি নিয়ে কাটতে হবে এবং আমি এখানে একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা কাটিং করবেন। এরপর যে কোনো একদিকের পার্ট চিকন করে ফিতার জন্য কেটে নিতে হবে। দেখুন, আমাদের পট্টি কাটিং করার পর আমরা ফিতা এভাবে করে একটুখানি করে নিচ্ছি। দেখুন, 1 ইঞ্চি পরিমাপ করে নিয়ে এখানে আমরা ফিতা কাটিং করে নেব। আপনাদের সহজভাবে বোঝার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফিতা কাটিং করার পর আমাদের কাপড়টা 4 ভাঁজ করতে হবে। দেখুন, আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে কাপড়টা 4 ভাঁজ করতে হবে। আপনাদের আরও সুবিধার জন্য আমি এখানে পিক দেখিয়ে দিলাম। এখন দেখুন, আমাদের যখন কাপড়টা 4 ভাঁজ করা হয়ে যায় তখন আমরা চিন্তায় পড়ে যাই যে হিপ কত নিব, কোন বডির জন্য কত হিপ নেব। আমরা অনেক ভিডিওতেই দেখি যে আমাদের বলা হয় হিপের মাপ 8 ভাগ করে সেই মাপ অনুযায়ী কাটিং করতে। আমরা কিন্তু অনেক সময় তা বুঝতে পারি না। এজন্যই আমি খুব সহজেই বোঝার জন্য খুব সুন্দর করে কোন বডি মাপ অনুসারে কত হিপ নিতে হবে তা আমি সুন্দর করে লিখে দিয়েছি। দেখুন, এখানে আমি প্রত্যেকটা বডি মাপ অনুযায়ী খুবই সুন্দর করে লিখে দিয়েছি। বডির মাপটা সঠিকভাবে নিয়ে সেই মাপ অনুযায়ী আপনারা হিপটা এভাবে 2 দিকে কোনাকুনি মাপ দিয়ে কেটে নেবেন। তো আমাদের বডির মাপ যদি 26 থেকে 30 এর মধ্যে হয় তাহলে আমরা এখানে হিপ নেব 5 ইঞ্চি। দেখুন, আমি এভাবে দেখিয়ে দিয়েছি একটা উদাহরণস্বরূপ। এভাবে করে 5 ইঞ্চি নিয়ে কাটিং করে ফেলব। যারা নতুন তারা এভাবে করে স্কেল রেখে কাটিং করবেন। এখন দেখুন, কাটিং করার পরে আমাদের কিন্তু কাপড়টা 2টা ভাঁজ একসঙ্গে করতে হয়। তো আমাদের এখানে 6টা পার্ট থাকে, তার মধ্যে 2টা বড় পার্ট এবং 4টা ছোট পার্ট। তো এই 4টা পার্টের মধ্যে আমাদের কাপড়টা কিন্তু 2টা একসাথে করলে এরকম হবে, একটা পাশ এরকম কিন্তু পেলা হবে। তো যেই সাইডে আমাদের এরকম একটু পেলা হবে এবং এই যেই সাইডে সমান থাকবে এই সাইডে কিন্তু আপনাদের পাড়ের মাথা থাকবে, আর এই সাইডে আপনাদের পাড়ের মাথা থাকবে না। তো এই সাইডে আমরা একটা ছক কেটে নিব। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিলাম। দেখুন, এক পাশে পাড়ের মাথায় কাটছি না এবং অপর পাশে পাড় নেই, তাই ওই মাথায় ছক কেটে দিচ্ছি। আমি এখানে সুন্দর করে লিখেও দিয়েছি যে যেই দিকে পাড় নেই সেখানে ছক কেটে নেব। আজকে এই পর্যন্ত। এই ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন, তাহলে আমি ধাপে ধাপে ব্লাউজ, কামিজ, সালোয়ার এবং অন্যান্যগুলি দিতে পারবো। আল্লাহ হাফেজ।